একসময় যারা ভারতকে নির্মমভাবে গালি দিয়ে যাচ্ছিল তারাই আজ ভারতের পায়ে লুটিয়ে পড়ার মতন অসহায় অবস্থায় পৌঁছে গেছে। যেখানে ইউক্রেনের রাষ্ট্রপতি এখন তো প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে কাতরভাবে অনুরোধ করছে যাতে ভারত কোনোভাবে ইউক্রেনকে রক্ষা করে নেয়, এবং এর জন্য জেলেন্সকি প্রাইম মিনিস্টার মোদির সাথে একটা মিটিংয়ের জন্য অনুরোধ করেছে। কিন্তু কেন? ফাইনালি এখন ইউক্রেন বুঝতে পেরেছে যে আমেরিকা তো আসলে রাশিয়াকে নয় বরং ইউরোপ আর ইউক্রেনকে চতুরতার সাথে বোকা বানিয়েছে নিজের স্বার্থসিদ্ধির জন্য। ইউক্রেন ভেবেছিল আমেরিকা তাদেরকে সাহায্য করবে রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য, কিন্তু কি নির্মম অবস্থা দেখুন। ট্রাম্প উল্টে এখন ইউক্রেনের পিঠে ছুরি মেরে তাদেরকে বাধ্য করছে যাতে তারা রাশিয়ার সামনে সারেন্ডার করে দেয়। কেননা রিসেন্টলি আপনারা জানেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আমেরিকার আলাস্কায় ভিজিট করে ইউক্রেন বিবাদ থামানোর জন্য। আর পুতিনের আমেরিকা যাওয়ার পেছনে ভারতের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। যদি ভারত পুতিনকে চাপ না দিত তাহলে পুতিন কখনোই ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতো না। আর এটা ট্রাম্প নিজে স্বীকার করেছে যে আমি ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি, তাই নাকি পুতিন বাধ্য হয়ে মিটিং এসেছে। আর যদি আমি ট্রাম্পের কথাকেই সত্যি বলে মানি তাহলেও তো এটাই প্রমাণিত হচ্ছে যে রাশিয়ার ওপর ভারতের কতটা শক্তিশালী প্রভাব রয়েছে। যেখানে আমেরিকার গোটা বিশ্বের চাপে পুতিন ঝুঁকতে রাজি ছিল না, সেখানে ভারতের চাপে পুতিন আমেরিকা চলে গেল ট্রাম্পের সাথে দেখা করতে। যাই হোক, এই সাক্ষাতের পর মিডিয়াই তো এটা বলছিল যে মিটিং ব্যর্থ হয়েছে, কিন্তু বিবিসি সহ সমস্ত মিডিয়া এখন কি রিপোর্ট করেছে দেখুন। তারা বলছে যে ট্রাম্প উল্টে এখন ইউক্রেনকে চাপ দিচ্ছে যাতে তারা রাশিয়ার কথা মেনে নেয় এবং রাশিয়ার শর্তেই তাদের অর্ধেক জমিকে সারেন্ডার করে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে নেয়। অর্থাৎ এই পুরো কনফ্লিক্টে আসলে দুটো দেশের লাভ হল, রাশিয়া আর আমেরিকা। মাঝখান থেকে গোটা ইউরোপের ইকোনমি ধ্বংস হয়ে গেল। আর মনে করুন, আমি শুরু থেকেই এটা বলছি, এই যুদ্ধ আসলে ডিপ স্টেটের গভীর পরিকল্পনা ছিল ডলারাইজেশনের জন্য, এবং রাশিয়ার সাথে মিলেই এটাকে কার্যকর করা হয়েছে। তা না হলে রাশিয়া যদি চাইতো 1 মাসেই এই যুদ্ধ শেষ করতে পারত, কিন্তু না। যদি ওরা এটা করতো তাহলে ইউরোপের যে ইন্ডাস্ট্রিগুলোকে ধীরে ধীরে নষ্ট করা হলো, আর গোটা বিশ্বকে ডলারের বদলে অল্টারনেটিভ লোকাল কারেন্সিতে ট্রেড করতে বাধ্য করা হলো, সেটা তো সম্ভব হতো না। তার বিনিময়ে ডিপ স্টেটের কোম্পানিগুলো ইউক্রেনকে সাহায্যের নামে বিলিয়ন্স অফ ডলারের অস্ত্র বিক্রি করে বিপুল লাভ তুলল, এবং এখন ইউক্রেনের অর্ধেক যেটা বেঁচে আছে সেখানে মোটামুটি $500 বিলিয়ন বেশি রেয়ার আর্থ এলিমেন্টস রয়েছে। সেটাও কিন্তু ওরা দখল করছে, যাকে নিয়ে ট্রাম্প ডিল সাইন করে নিয়েছে। ওদিকে রাশিয়া তো ইউক্রেনের বাকি অর্ধেকটা পেয়ে গেছে। তো স্ক্রিপ্ট অনুযায়ী এখন এই যুদ্ধ থামাতে হবে এবং ইউক্রেনের অর্ধেক জমি রাশিয়া পাবে। তার জন্যই ট্রাম্প ইউক্রেনকে চাপ দিচ্ছে যাতে ইউক্রেন বাধ্য হয়ে এটা সারেন্ডার করে। মুশকিল হলো যে ইউক্রেন ভেবেছিল ট্রাম্প পুতিনকে চাপ দেবে, কিন্তু না। ট্রাম্প আসলে এই মুহূর্তে ভালোভাবেই বুঝে গেছে যে আমেরিকার পতন নিশ্চিত। তাই যা কেয়স হবে সবটাই কিন্তু ট্রাম্পের ঘাড়ে গিয়েই চাপ। ফলে এর থেকে বাঁচার জন্য ট্রাম্প কী করছে, নিজেকে নোবেল পুরস্কার দিয়ে এখান থেকে সরে পড়ার ধান্দা করছে। আর এটা শুধু মুখের কথা না, এটাকে নিয়ে কি খবর এসেছে দেখুন। একদিকে তো ট্রাম্প ইউক্রেনকে বাধ্য করছে রাশিয়ার সাথে চুক্তি করতে, অন্যদিকে নরওয়েকে ফোন করে সরাসরি নিজের জন্য নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছে। মানে কতটা নির্লজ্জ হতে পারে একটা লিডার। কিন্তু এখন প্রশ্ন হলো যে ট্রাম্প নোবেল পুরস্কার পাবে কী করে? এর জন্য ট্রাম্পের প্ল্যান সিম্পল, ইউক্রেনের অর্ধেক রাশিয়াকে দিয়ে যুদ্ধ থামানো এবং এর ক্রেডিট নিজে নেও যে আমি এত বছরের একটা যুদ্ধ থামিয়ে দিলাম। তারপর ওদিকে খেয়াল করেছে আর্মেনিয়া আর আজারবাইজানকেও জোর করে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে একটা ফেক ডিল করিয়েছে যে আমি 2 দেশের মধ্যে শান্তি সমঝোতা করিয়েছি, এবার আমাকে নোবেল দাও। একই কাজ ওরা ভারতের সাথে করতে চেয়েছিল। ট্রাম্প ভেবেছিল অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী মোদি আমেরিকা যাবে, ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডেকে ট্রাম্প এখানে শান্তি সমঝোতা করিয়ে এটা বলবে যে দেখো আমি এদের মধ্যেও সমস্যা মিটিয়ে দিলাম, তাই আমাকে তো নোবেল দেওয়া উচিত। এমনকি ইসরায়েল আর ইরানের যুদ্ধেও সেম কাজ করেছিল। কিন্তু প্রাইম মিনিস্টার মোদি ট্রাম্পের এই শর্তে রাজি হন। অর্থাৎ ট্রাম্পের ভারতের ওপর রাগের মূল কারণই এটা যে প্রধানমন্ত্রী বাকিদের মতন কেন ট্রাম্পকে নোবেল দেওয়ার কথা বলছে না
আর ভারত এটা মেনে নেয় যে ট্রাম্প পাকিস্তান আর ভারতের যুদ্ধ থামিয়েছে। কিন্তু যতক্ষণ পিওকে ট্রান্সফার না হচ্ছে ততক্ষণ ভারত ট্রাম্পের কোনো কথা শুনতে রাজি হচ্ছে না। ফলে এই সমস্ত দেখেই ইউক্রেন বুঝে গেছে যে ওদের সাথে কি হতে চলেছে। তাই ওরা এখন ভারতের সাপোর্ট চাইছে, যাতে ভারত এখানে রাশিয়াকে বাধ্য করে জমি দখল না করে। ফলে এখন প্রশ্ন আসছে যে তাহলে ভারত কী করবে? ভারত এখানে মজা দেয়। অলরেডি ডিসাইড হয়েই গেছে যে ইউরোপ আর আমেরিকার ইকোনমিক এবং পলিটিক্যাল পতন হবে, কেউ এটা ঠেকাতে পারবে না। উল্টে ভারত তো এটাই চায়, তো ভারত রাশিয়ার পক্ষেই দাঁড়াবে। কিন্তু ট্রাম্প যেটা করছে গত কিছু মাসে ভারতের সাথে, তার দামও ট্রাম্পকে দিতে হবে। ভারত, চায়না, রাশিয়া কেউ মানবে না ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য। সেক্ষেত্রে যা কিছু হবে সমস্ত কিয়সের দায় ট্রাম্পকে একাই নিতে হবে, এবং নোবেল তো ভুলেই যান, আমেরিকার পতনের জন্য ট্রাম্পকেই দায়ী করা হবে। ফলে যেমন কর্ম তার ফল ভোগ করতেই হবে।